यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। মাতৃভূমির থেকে কি ক্ষমা চেয়ে নিলেই তবে এই অনুতাপ থেকে, দেশের বিরুদ্ধাচরণ করার পাপ থেকে কোনো ব্যক্তি মুক্ত হয়ে যেতে পারে? আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। এই প্রশ্নের উত্তর দেবে গঙ্গাপুত্র ভীষ্ম কিংবা স্বয়ং হস্তিনাপুর। কিন্তু গঙ্গাপুত্রর হৃদয়ে একটা ফাঁস তো অবশ্যই আটকে ছিল। এই কথা আরও আছে যে কেউই এই ফাঁসকে দেখবার চেষ্টা করেনি, কিন্তু এই ফাঁস একলা গঙ্গাপুত্ররই হৃদয়তে অস্বস্তি দিচ্ছিল না। এই ফাঁস তো তাদের প্রত্যেকের হৃদয়ে অস্বস্তি দিচ্ছিল, যারা হস্তিনাপুরের শুভাকাঙ্ক্ষী ছিল। তবুও কোনো না কোনো কারণে অসহায় হয়েও দুর্যোধনের সাথে ছিল। ওই হৃদয়ের মধ্যে একটা হৃদয় গান্ধারীরও ছিল। আমি তো দিন রাত মহাদেবের কাছে এই বর চাই কুন্তী, যে আমার পাণ্ডব সুরক্ষিত ফিরে আসুক, আর ইন্দ্রপ্রস্থর রাজ মুকুট নিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরে যাক। তাহলেই আমি স্বস্তির নিঃশ্বাস নেব। আমি তো সেই দিনটির প্রতি কৃতজ্ঞ যেদিন আমি আমার চোখে আবরণ বেঁধে নিয়েছিলাম, কারণ আমি এতটাই লজ্জিত যে আমি না হস্তিনাপুরের দিকে তাকিয়ে থাকতে পারি, না তোমার দিকে কুন্তী। আপনি তো এই রাজনীতির পাশা খেলার সাথে নেই দিদি, তাহলে আপনি আবার কেন লজ্জিত হবেন? লজ্জিত হব না কেন? যদি তুমি আমায় নির্দোষ মানতে, তাহলে কি এই 12 বছরের মধ্যে একবারও নিজের দিদিকে প্রণাম করতে আসতে না? প্রণামের পরিণাম তো আশীর্বাদ হয় না দিদি। তবে আবার আপনি আমাকে কি আশীর্বাদ দিতেন? আপনার দেওয়া প্রত্যেক আশীর্বাদ প্রিয় দুর্যোধনের নিহিত স্বার্থের বিরুদ্ধে চলে যেত দিদি। আমার জন্য আপনার প্রত্যেক আশীর্বাদ অর্জুনে অভিশাপ হতে পারে দিদি। আমিও তো ওর মা হই দিদি। মহাদেবের দিব্যি বলছি যে আমি ওকে নিজের পুত্রদের থেকে কম স্নেহ করিনি দিদি। তবে আমি আপনার আশীর্বাদ নিয়ে ওকে শাপিত কি করে হতে দিই দিদি? মায়ের অভিশাপ তো তার আশীর্বাদ থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। আমার তো এটাই প্রার্থনা যে ভগবান আমাদের দুই মায়ের মমতার সম্মান রাখুক দিদি, সম্মান রাখুক। তুমি আমাদের কাছে কেন এসে বসছো না? তুমিও তো আমাদেরই মতন হস্তিনাপুরের আর ইন্দ্রপ্রস্থর ভাগ্যের ভাগীদার তো হও। তোলাতে দুটো মাত্রই পাল্লা হয়ে থাকে মহারানী।
কিন্তু বাটখারা তো তুমিই হও। যদি তুমি না হতে তবে এটা কেমন করে জানতাম যে কোন পাল্লাটা ভারী? আজ হস্তিনাপুরে কথার মর্যাদাও ভঙ্গ হয়ে গিয়েছে মহারানী। আজ তো সবাই নিষ্ঠা আর অনিষ্ঠার মাঝে দাঁড়িয়ে রয়েছে, আর কেউ সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন দিকে যাওয়া উচিত। যদি হস্তিনাপুর তোমাকে এই প্রশ্ন করে তবে তুমি কি উত্তর দেবে? হস্তিনাপুর নিজের নারীদের এই সম্মান দেয় না মহারানী। যদি তা না হতো তবে যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজিতে লাগাতো না, আর না দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণের আদেশ দিত। এই জন্য আপনি নিশ্চিন্ত থাকুন, হস্তিনাপুর এই প্রশ্ন না আপনাকে করবে আর না আমাকে। তুমিও অনুজ বিদুরের মতো কঠিন সত্য বলাতে নিপুণ মনে হচ্ছে বেদবতী। এটা তো বলতে পারো যে যদি তুমি আমার জায়গায় হতে তাহলে কি করতে? সেটাই যা আপনি করেছেন মহারানী। আমিও দুর্যোধনকে বলতাম যে ও এগিয়ে এসে আমার বস্ত্রহরণ করুক। তাহলে কি তুমি ওকে অভিশাপ দিতে? অভিশাপ কোনো সমস্যার সমাধান হয় না দিদি। অভিশাপ দেবার অর্থ তো এই হলো যে অভিশাপ দিচ্ছে সে পরিস্থিতির কাছে হার মেনে নিয়েছে। আপনি হার মানবেন না দিদি, আপনি হার মানবেন না। আপনি তো তুলাদণ্ড, আপনি বাটখারা। ওই মুহূর্ত পর্যন্ত ওজনের কার্যক্রম চালিয়ে যান যতক্ষণ না দুই পাল্লা সমান হয়ে যায়। আর তখন দুর্যোধনের ভবিষ্যৎ দুর্যোধনকে দিন, আর যুধিষ্ঠিরের ভবিষ্যৎ যুধিষ্ঠিরকে। কিন্তু সেটারও তো কোনো উপায় বলো কুন্তী। আমার এই অন্তরাত্মা তো দুজনেরই ভবিষ্যৎ ঠিকভাবে দেখতে পাচ্ছে না কুন্তী। তুমি কি এটাই ভাবছো প্রিয়ে, যে জ্যেষ্ঠ কুরু হওয়া সত্ত্বেও আমি আমার দায়িত্ব বুঝতে পারি না? কিন্তু আমি কি করব? কোনো বৃক্ষ তার ফলের সাথে লড়াই করতে পারে না। ফণি মনসার গাছে তো চামেলের ফুল ফুটতে পারে না। দুর্যোধন আমার দৃষ্টিহীন উচ্চাকাঙ্ক্ষার পরিণাম। ও আমার স্বপ্নের ধনুক থেকে নিক্ষেপ হওয়া বাণ, ও আমার মুখ থেকে বেরিয়ে যাওয়া বাক্য। আমি তাকে ফেরাতে পারবো না। এই জন্য এটাই প্রার্থনা করো প্রিয়ে, যে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসে সফল না হয়। এ আপনি কি বলছেন আর আর্যপুত্র? নিজের অসহায়তা মেনে নিলেই দায়িত্বের বোঝা কিছুটা কম হয়ে যায় প্রিয় গান্ধারী, আর বাঁচাটা কিছুটা সহজ হয়ে যায়। ধর্ম ধ্বজা রক্ষক, প্রজা পালক, ন্যায় মূর্তি, হস্তিনাপুর নরেশ, চক্রবর্তী মহারাজ ভরত উপস্থিত হচ্ছে। শকুন্তলা পুত্র ভরত, হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রের কাছ থেকে ন্যায় চাইতে এসেছে। বসে থাকো পুত্র, বসে থাকো। তুমি তো বর্তমান
আর বর্তমানকে কেবল ভবিষ্যতের জন্যই ওঠা উচিত। যদি ওর জন্য না উঠে দাঁড়াও তবে ও তোমাকে স্বয়ং উঠিয়ে দেবে। আর আমি তো তোমার অতীত, যে এই বর্তমানের ভবিষ্যতের জন্য স্থান রিক্ত করে দিয়েছে। আমি কেবল তোমাকে এটা বলতে এসেছি পুত্র, যে এই রাজসভা তোমার উচ্চাকাঙ্ক্ষার আমোদ গৃহ নয়, এটা তোমার তপবন। রাজনীতি তো তোমার তপস্যা। এই জন্য সিংহাসনের ওপর বসে থাকো, কারণ আজ তোমার এক পূর্বজ তোমার থেকে ন্যায় চাইতে এসেছে। ন্যায়? কিন্তু আমি আপনার সাথে কিভাবে অন্যায় করতে পারি? আপনি তো অতীত, আর কোনো বর্তমান নিজের অতীতের সাথে ন্যায় বা অন্যায় কিভাবে করতে পারে? তবে তুমি এটা বলতে চাইছো যে বর্তমান হবার কারণে তুমি অতীতের সামনে উত্তরদায়ী নও, আর যখন ভবিষ্যৎ বর্তমান হবে তখন তুমি তো অতীত হয়ে যাবে। তোমার কথার অর্থ এটাই হলো যে বর্তমান, অতীত আর ভবিষ্যৎ দুজনের কাছে উত্তরদায়ী নয়, স্বয়ং তুমি তোমার নীতি নির্ধারক। যদি এমনটাই হয় তবে এর অভিপ্রায় হলো যে তুমি কালের অর্থই বোঝো না। বর্তমান অতীতের উত্তরাধিকারী হয়ে থাকে নরেশ, এই জন্য আমার তোমাকে প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু তাতশ্রী নয় বৎস, তুমি রাজা আর আমি বাদী। আমার কথা শোনো আর আমাকে ন্যায় দাও। আজ তুমি ওই সিংহাসনের উপর বসে আছো যার উপর কখনো আমি নিজে বসতাম। মহারাজ, আমার উপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছে। কে অত্যাচার করেছে আপনার উপর? স্বয়ং মহারাজই। আমি? তুমি কেমন রাজা যে তুমি ওই জীবন মূল্যে সুরক্ষা করা তো বহুদূর, ওদের অপমান করে চলেছ, টেনে নিয়ে চলেছ ওদের নিজের উচ্চাকাঙ্ক্ষার চোরাবালির মধ্যে। তুমি আমার আর আমার নিজের এই ঐতিহ্যকে অপমান করেছ। তুমি কি করে ভুলে গেলে ধৃতরাষ্ট্র, যে স্বয়ং আমি নিজের পুত্রকে এই রাজমুকুটের যোগ্য না পাওয়াতে ভরদ্বাজ পুত্র ভূমন্যুকে রাজা বানিয়ে দিয়েছিলাম, আর তুমি নিজের অযোগ্য পুত্রকে রাজা বানানোর জন্য স্বয়ং নিজেরই অনুজ পাণ্ডপুত্র যুধিষ্ঠিরের সাথে অন্যায় করে চলেছ। আর এমন করতে লজ্জা করছে না তোমার? ডুবে মরবার জন্য মন চায়নি তোমার। হস্তিনাপুর নরেশ, আমার অভিযোগ শোনো, আর যদি পারো তবে আমার সাথে ন্যায় করো। মহারাজ, আমার এক বংশজ আমার আর আমার সিংহাসনকে অপমান করেছেন, নিজের ঐতিহ্যকে হত্যা করেছেন। উনি নিজের পুত্র মোহতে পড়ে গিয়ে দেশপ্রেম আর রাজনীতির মর্যাদাকে ভঙ্গ করেছেন। উনি নিজের অনুজ পাণ্ডুপুত্রের সাথে কপট করেছেন। উনি নিজের পূর্ণ সবার মাঝে নিজের কুলবধূর বস্ত্রহরণকে নিজের মৌনতার দ্বারা সম্মতি দিয়েছেন। হে হস্তিনাপুর নরেশ, হে ন্যায়ের উত্তরাধিকারী, হে ধর্মধ্বজা রক্ষক, আমার ওই উত্তরাধিকারী আমার বংশকে কলঙ্কিত করেছেন। ওনাকে কঠিন থেকে কঠিন দণ্ড দিয়ে আমার সাথে ন্যায় করুন মহারাজ, ন্যায় করুন। কিন্তু আমি নিজের পুত্র দুর্যোধনকে অযোগ্য বলে মানি না। আমি স্বর্গীয় মহারাজ বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ পুত্র হই, আর দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র। ও এই সম্পর্কে যদি যোগ্য হয় তবে আমার পর এই সিংহাসনের ওপরের অধিকার সর্বপ্রথম হবে। আর বর্তমান অতীতের পরিভাষা শুনে তার আধারের ওপর কোনো সিদ্ধান্ত নেয় না। আপনার যুগে যোগ্যতার পরিভাষা অন্য কিছু ছিল হয়তো। আমি এটা বলছি না যে আপনার যুগে আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো ঠিক ছিল না,
সেটা আপনি জানেন আর আপনার যুগ, কিন্তু এটা হলো আমার যুগ। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার আর আমার যুগের মাঝে হয়েছে। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনার সামনে উত্তরদায়ী নই। আবার যদি হইও, তবে এটা বলে দিন যে আপনি এই দুঃখী, এই পরিবার, এই উপলব্ধি নিয়ে আপনার বংশজ স্বর্গীয় শান্তনুর কাছে কেন গেলেন না, যিনি স্ত্রীর মোহতে পড়ে নিজের পুত্র দেবব্রতর সকল অধিকার ছিনিয়ে নিয়ে নিজের ওই পুত্রকে দিয়ে দিয়েছিলেন, যার তখনও জন্মও নিশ্চিত ছিল না। মিথ্যে বলো না ধৃতরাষ্ট্র, মিথ্যে বলো না। মহারাজ হয়ে জিজ্ঞাসা করো আমার পুত্রকে যে এই মুহূর্তে তুমি আমার ওপর যে আরোপ লাগিয়েছো সেটা কতটা অসত্য। আমি সত্যবতীর বিরহে হয়তো আমার প্রাণ ত্যাগ করতাম, কিন্তু নিজের পুত্র আর হস্তিনাপুরের সাথে এতটা বড় অন্যায় কখনো করতাম না। কিন্তু তুমি তো একটা দুর্গন্ধময় মাছি ধৃতরাষ্ট্র, আর এই অপরাধের জন্য তোমাকে ভরত বংশ আর ভারতবর্ষ কখনো ক্ষমা করবে না। তুমি নিজের পুত্রের সাথে আমার পুত্রের তুলনা করছো। নিজের প্রতিজ্ঞার বন্ধনে বেঁধে থাকা এই পবিত্র আত্মাকে, এই মহান যোদ্ধাকে, মহান তপস্বী, মহান রাজনীতিজ্ঞকে তুমি নিজের নিহিত স্বার্থের ক্রীড়াগৃহতে পাশার খুঁটি বানিয়ে ব্যবহার করছো। তুমি ওর অসহায়তাকে নিজের ঢাল বানিয়ে নিয়েছো ধৃতরাষ্ট্র। কিন্তু তুমি ওই দিন কি করবে যেদিন এই ঢাল ভেঙে যাবে? তুমি কেবল দৃষ্টিহীন পুত্র, বুদ্ধিহীন তো নও। তুমি ভালো করেই জানো যে তুমি কি করে চলেছো, আর আজ হস্তিনাপুরে যা কিছু ঘটছে তার দায়ভার কেবল তোমার ওপর বর্তায়। আমি হস্তিনাপুর আর আমার পুত্র ভীষ্মের অপমানের জন্য তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আমি কি করব? দুর্যোধন আমারই ব্যক্তিত্বের প্রতিচ্ছবি মাত্র, আমারই ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। দুর্যোধন আমারই ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, দুর্যোধন আমারই ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, দুর্যোধন আমারই প্রতিচ্ছবি, দুর্যোধন আমারই প্রতিচ্ছবি। আর্যপুত্র, 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 কোন স্বপ্ন দেখছিলেন নাকি? জানি না, জানি না সেটা স্বপ্ন ছিল নাকি সত্য, কিন্তু যা কিছুই ছিল ভীষণই ভয়ানক ছিল। ওরা বলছিলেন না না, ওরা চাইছিলেন, ওরা আদেশ দিচ্ছিলেন যে আমি দুর্যোধনকে কোনো পচে যাওয়া অঙ্গের মতন কেটে ফেলে দিই। ওরা ওরা কারা? আমার পূর্বপুরুষেরা। কান্দারি, আমি কি সত্যি আমার অনুজ পুত্রদের সাথে কোনো অন্যায় করেছি? আমি ওদের আমার অর্ধেক রাজ্য তো দিয়েছি। ওরা সেই রাজ্য যদি দ্রুত ক্রীড়াতে হেরে যায় তবে আমি কি করব? যে রাজা নিজের রাজ্য, নিজের অনুজ, নিজের রানীকে পণে হেরে যায় সে রাজা হবার যোগ্যই নয়। ওরা হেরে যায়নি আর্যপুত্র, ছলনা করে হারানো হয়েছিল। মেনে নিচ্ছি, কিন্তু তবুও
নিজের সম্পত্তি, নিজের মুকুট, নিজের অনুজ, নিজের রানীকে স্বয়ং যুধিষ্ঠিরই তো দানে লাগিয়েছিল। এখন ওই পরিণামের দণ্ড আমার দুর্যোধন কেন ভুগবে? এর দণ্ড দুর্যোধন এই জন্য ভোগ করবে আর্যপুত্র যে ওর পরিকল্পনা নির্মলা শুভ ছিল না। তাতে কি পাণ্ডুপুত্রদের কোনো দোষ ছিল না? অবশ্যই ছিল। আর নিজেদের এই দোষের দণ্ডকে ওরা ভোগ করছে আর্যপুত্র। যদি আপনি সত্যি দুর্যোধনকে রক্ষা করতে চান তবে প্রিয় পাণ্ডবদের ফিরিয়ে নিয়ে আসুন, ওদের আশীর্বাদ করুন, আর ওদের বলুন যে ওরা ইন্দ্রপ্রস্থের উদ্দেশ্যে প্রস্থান করুক। এটা সম্ভবই নয় গান্ধারী, এখন এটা সম্ভব নয়। কারণ যদি এটা আমি করি তবে দুর্যোধন বলবে যে ওদের অজ্ঞাতবাস ভেঙে গেছে, আর এর ফলস্বরূপ ওদের 12 বছরের বনবাস আবার ভুগতে হবে। আপনি রাজা আর পিতা হওয়ার জন্য এই আদেশ দিতেই পারেন, কিন্তু এই দৃষ্টিহীন ধৃত রাষ্ট্র ওদের খুঁজতে কোথায় যাবে? কেই বা জানে ওদের অজ্ঞাতবাসের এই বছর ওরা কোথায় আর কিভাবে কাটাচ্ছে? ধৃতরাষ্ট্র এটা তো ঠিকই বলছে। ও এটা জানে না যে পাণ্ডবরা নিজেদের অজ্ঞাতবাস কোথায় আর কিভাবে কাটাচ্ছে। কিন্তু আমি তো এটা জানি যে পাণ্ডবরা অনেক চিন্তা ভাবনার পর মৎস্য দেশকে অজ্ঞাতবাসের জন্য বেছেছিল। কারণ ওখানকার রাজা বিরাট শক্তিশালীও ছিল, আর পাণ্ডবদের শত্রুও ছিল না। তাই ওরা ওখানে পৌঁছে গেল, আর নগরের বাইরে শ্মশানের মধ্যে একটা বড় গাছের ওপর নিজেদের অস্ত্র আর শস্ত্র রেখে দেবার পর ওরা এক এক করে রাজা বিরাটের ওখানে ভৃত্য হয়ে গেল। যুধিষ্ঠির নিজেকে কঙ্ক পরিচয় দিয়ে রাজার দরবারি হয়ে গেল। ভীম বল্লভ নাম নিয়ে রাজার মুখ্য পাচক হয়ে গেল। অর্জুন বৃহন্নলা নাম নিয়ে উত্তরাকে নৃত্য গান শেখাতে লাগল। নকুল আস্তাবল সামলালো, আর সহদেব গোশালা। দ্রৌপদী দাসী হয়ে গেল, আর রানীর শৃঙ্গারের দায়িত্ব ওর কাঁধে এলো। তুমি তো শৃঙ্গারের কলাতে খুব নিপুণ সৈরেন্দ্রী। রানী দ্রৌপদী তোমার কাছে নিশ্চয়ই খুব খুশি হতেন। ওনার কথা আমি স্মরণ করি না মহারানী মা। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওনার কথা মনে করলে তোমার কষ্ট হয়। আমার তো পাণ্ডবদের জন্য এটা আশ্চর্য লাগে, যারা কখনো যুদ্ধে হারেনি ওরা নিজেদের সবকিছু, সম্পত্তি, নিজের মুকুট, নিজের তেজ, এমনকি নিজের রানী দ্রৌপদীকে পাশা খেলায় কিভাবে হেরে গেল। যদি সম্রাট যুধিষ্ঠির এই সব কিছু না হারতেন তবে সংসারে এই শিক্ষা কি করে পেত যে পাশা খেলা কতটা অশুভ, কত বড় ভয়ঙ্কর, কতটা খারাপ আর কতটা বিনাশকারী হতে পারে। এটা তো তুমি সত্যি কথা বলেছ। আমি মহারাজকে কতবার বলেছি পাশা খেলার অভ্যেস ছেড়ে দিন, কিন্তু উনি বলেন যে ধনুক আর পাশা খেলা ক্ষত্রিয়ের পরিচয় হয়ে থাকে। আর যখন একদিন জেদ করলাম তখন বললেন, তোমাকে অঙ্গীকার করছি তোমাকে কখনো বাজিতে লাগাবো না। আর এখন তো মহারাজের ওই যুধিষ্ঠিরের সভাসদ কঙ্ককে পেয়ে গেছেন, ব্যাস দিনরাত তোর সঙ্গেই পড়ে থাকেন। ভগবান দীর্ঘায়ু করুন আমার ভাই বীর কিচককে, যার বাহুবলের কারণে এই রাজ্য বেঁচে রয়েছে। আরে হ্যাঁ, তুমি তো ওই ব্রাহ্মণ কঙ্ককে তাহলে ওখানে দেখেছ। ও কি সম্রাট যুধিষ্ঠিরেরও এমনই নেশা ধরিয়ে রেখেছিল? মহারাজের প্রাণ তো ওনার অনুজদের মধ্যেই। উনি তো স্বয়ংই নিজের ততটা নিকটে নেই
যতটা ওনার অনুজদের। এটা তো ভালোই। আচ্ছা, এটা বলো যে দ্রৌপদীকে নিয়ে 5 পাণ্ডবদের মধ্যে কখনো কোনো অশান্তি হয়নি? আমি তো কখনো কোনো অশান্তি অনুভব করিনি। এটা তো বড় আশ্চর্যের কথা। যদি তুমি সত্যি বলছো, তবে রানী দ্রৌপদী ভীষণ সম্মানীয়। উনি অবশ্যই কোনো মোহিনী খাইয়ে দিয়েছেন 5 পাণ্ডবকে। তাছাড়া উনি তো খুবই সুন্দরী। একটু ওনার সৌন্দর্যের বয়ান তো করো। উত্তরা, তুমি হরিণী নও পুত্রী, তুমি কন্যা। বৃহন্নলা কি তোমাকে চলতেও শেখায়নি? ক্ষমা চাইছি মাতাশ্রী। বৃহন্নলা কি বাস্তবেই সঙ্গীত আর নৃত্যকলাতে নিপুণ সৈদেন্দ্রী? আপনি স্বয়ং চিন্তা করুন মহারানী মা, যাকে চিত্রসেন গান আর নৃত্য শিক্ষা দিয়েছেন তিনি কেমন হবেন। ওনার পাখোয়াজের দমক তো ইন্দ্রলোক পর্যন্ত চলে যায়, আর অপ্সরারা নৃত্য করতে শুরু করেন। আচ্ছা রাজকুমারী, এখন একটা ছন্দময় তোড়া করো। হ্যাঁ, থামো উত্তরা, এরকম নয়। নৃত্যতে চোখের, ভুরুর আর আঙুলগুলোর মুদ্রা আবশ্যক। নৃত্য হল দর্শকের চোখে কান বানানোর কলা রাজকুমারী উত্তরা। কিছু বলতেও হয় না, আর সমুখে চোখ কান হয়ে গিয়ে তোমার কথা শুনে নেয়। নৃত্য গুরুর মতো, যে শব্দের মানে বুঝিয়ে দেয়। এই জন্য নৃত্যকে মনোরঞ্জনের মাধ্যম ভাবার ভুল করো না। নৃত্য সভ্যতার তপস্যা। সাধনা করো, তপস্যা করো। আমাকে দেখো। এবার তুমি করো। 1 2 হ্যাঁ। রাজকুমারী জয় হোক। মহারানী মা নিজের কক্ষে আপনার জন্য প্রতীক্ষা করছেন। আজ্ঞা দিন। অবশ্যই। দীর্ঘজীবী হও। এসো শৈলেন্দ্রে। পাঞ্চালী,
নিজের চোখ থেকে প্রতিবাদের কাজল মুছে ফেলো পাঞ্চালী। আমার চোখে প্রতিবাদের রং তো মোটেই নেই। এ তো সেই চেতনার রং যে আমার কারণে আপনাদের সকলেরই দুর্দশা। সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর গান্ডীবধারী অর্জুন বৃহন্নলার রূপে পাখোয়াজ বাজাচ্ছেন। পবনের মতো শক্তিশালী ভীম রান্নার পাচক হয়েছেন। সম্রাট যুধিষ্ঠির এক রাজার সভাসদ। এই পরিস্থিতির জন্য কান্না তোমার শোভা পায় না পাঞ্চালী। এ হলো পরীক্ষার দিন। একে না আমার বান কাটতে পারবে, না এই নকুল সহদেবের তলোয়ার। জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর বল্লম একে ছেদ করতে পারবে না, আর মেজ ভ্রাতাশ্রীর গদা একে কাটতে পারবে না পাঞ্চালী। দিনকে তো স্বয়ং ওর ক্ষণ কাটতে পারে পাঞ্চালী, স্বয়ং ওর ক্ষণ। 12 বছরের বনবাস তো কেটেই গেছে না, এই 1 বছরের অজ্ঞাতবাসও কেটে যাবে। কিন্তু মহারানীর এই ব্যবহার করা উচিত ছিল? সে কথা নয়, কিন্তু উনি সর্বদাই পাণ্ডবদের আর আমার কথা বলতে থাকেন। উনি তোমার সাথে তোমার কথাই বলেন। সুন্দরী স্ত্রীদের বিষয়ে জিজ্ঞাসা করাটা স্ত্রীদের জন্মগত অধিকার। একদিন তুমি ওকে বলেই ফেলো যে ইন্দ্রপ্রস্থের পাটরানী দেখতে কেমন, কিন্তু না, বলবে না। যদি বলে দাও তবে উনি এটা ভেবে চলতে থাকবেন যে তুমি সংসারের সবচেয়ে সুন্দরী স্ত্রীর সেবাতে থেকেছিলে। আপনি এই সময়েও ঠাট্টা করতে পারছেন, হাসতে পারছেন? সংকটের পরেই তো হাসতে পারা উচিত পাঞ্চালী। সত্যি তো এটাই যে সংসারে সংকট ছাড়া হেসে উড়িয়ে দেবার আর কিছুই নেই। পাঞ্চালী, একটু এটা ভাবো যে ভ্রাতা দুর্যোধন আমাদের খোঁজার জন্য কেমন ছটফট করে যাচ্ছে, আর ওই মামাশ্রী, ওনার তো নিদ্রাই উড়ে গিয়েছে। আমি ওই সব বিষয়ে ভাবতেও চাইছি না। যদি ভাবি আমার রক্ত গরম হয়ে যায়, আর আমার এই খোলা কেশ আমার গলায় ফাঁসের মতো জড়াতে চায়। তোমরা হস্তিনাপুরের সেই প্রসিদ্ধ গুপ্তচর যারা এই ব্যাপারটারও খবর আনতে পারে যে সূর্যের কোষে কতটা রৌদ্র আছে আর চন্দ্রমার কোষে কতটা জ্যোৎস্না আছে। আর তোমরা এইটুকুও খবর আনতে পারোনি যে ওই ইঁদুর পাণ্ডব কোন গর্তে লুকিয়ে আছে। যদি বেঁচে থাকতে মন ভরে গিয়ে থাকে তবেই এ কথা বলো, নয়তো যাও, আর এই বছর সমাপ্ত হওয়ার আগেই এসে আমাকে বলো যে ওই পাণ্ডবরা কোথায় আর কোন রূপে লুকিয়ে আছে। ওরা আকাশে হোক বা পাতালে হোক, আমাকে তোমরা ওদের ঠিকানা এনে দাও, নয়তো গিয়ে তোমাদের মায়েদের এটা বলে দাও ভুলে যাক যে ওরা কখনো তোমাদের জন্ম দিয়েছিলেন। যদি তোমরা আমাকে এই শুভ সংবাদ দিতে না পারো যে ওই পাণ্ডবরা কোথায়, তবে আমি কেবল তোমাদেরই নয়, তোমাদের সম্পূর্ণ পরিবারকেই আমি মৃত্যুদণ্ড দিয়ে দেব। যাও।
জ্যেষ্ঠ ভ্রাতা বলেছিলেন খোলামেলা হয়ে কথা বলা উচিত নয়। কি আর করব, তোমাকে 2 মাস হয়ে গেল দেখিনি। বড় ভ্রাতা, মেজ ভ্রাতা, ছোট ভ্রাতার সাথে দেখা হওয়া তো প্রায় 1 বৎসর হতে চলল। তুমি কি ভাবছো আমার মন চায় না ওনার সাথে দেখা করতে? আরে আমরা ভাইরা তো কখনো আলাদা হইনি, কিন্তু কি করব, অসহায়। একদিন তো মহারাজের জন্য অশ্ব নিয়ে রাজভবনে গিয়েছিলাম, তখন ওনার দাস বলল ভোজন করে যেও, নতুন পাচক অনেক রকম সুস্বাদু খাবার বানাতে পারে। ও সুস্বাদু খাবার কেন বানাবে না? ও তো সম্রাট যুধিষ্ঠিরের পাচক ছিল। তখন আমি রন্ধনশালায় চলে গেলাম। মেজ ভ্রাতা এতটা খুশি হলেন যে কেঁদেই ফেললেন। এ কি বল্লভ মহারাজ, আপনি কাঁদছেন? চোখে পেঁয়াজ লেগে গিয়েছিল। এই অশ্বপালককে তো আপনি জানবেন নিশ্চয়ই, মহারাজ যুধিষ্ঠিরের রাস্তাবল সামলাতেন। একাধবার দেখেছিলাম ওখানে। কেমন আছো ভাই? ভগবানের কৃপার আপনার দয়ায় ভালোই আছি। এখন তুমি এসেই গেছো, তবে ভোজন করেই যাবে। এই জন্য তো সাথে নিয়ে এসেছি, বেচারা একদিন তো উত্তম ভোজন করে নিক। আপনি ওকে খাওয়ান, আমি এখন আসছি। বসো। আরে ভাই, একটা থালা নিয়ে এসো না। এখনই নিয়ে আসছি। সহদেব কেমন আছে? 10-12 দিন আগে আমি ওখানে ঘোড়াদের চড়াতে নিয়ে গিয়েছিলাম। ও ভালোই আছে, ব্যাকুল হয়ে আছে আপনাকে দেখার জন্য। ওকে বলো আর কিছুদিন ধৈর্য ধরে থাকতে। যদি আমি জানতাম আজ তুমি আসবে, তবে আমি তোমার পছন্দের খাবার বানাতাম। এই নাও, গরম গরম খেয়ে নাও। এই ডাল খেলেই তোমার মাতাশ্রীকে মনে পড়ে যাবে। ছোটবেলায় এই ডাল অনেক খেয়েছি আমরা। জ্যেষ্ঠ ভ্রাতা কেমন আছেন? যদি কোনো সম্রাট সেবকের কাজ করে, তার দশা কি হবে? ওই তেমনই আছেন। আর অর্জুন বৃহন্নলা রূপে রাজকুমারী উত্তরাকে নৃত্য শেখাচ্ছে। আর 1000 দাসী যে দ্রৌপদীর কেশ পরিচর্যা করত, ওই দ্রৌপদী আজ মৎস্যদেশের মহারানীর কেশ পরিচর্যা করছে। এরপর কখনো আমি অশ্ব নিয়ে রাজভবনের দিকে যাইনি। কেঁদো না নকুল। তুমি কি মনে করো তুমি এখানে কাঁদলে মাতাশ্রী ওখানে বুঝতে পারবেন না? এই যন্ত্রণা সহ্য করো নকুল, সহ্য করো। আমার মধ্যে তোমার মতো সহনশীলতা কোথায় আছে ভ্রাতা? নেই ভ্রাতা, নেই। তবে আজ আমার একটা কথা শোনো নকুল। মেজ ভ্রাতা তো ওই দুর্যোধনার দুঃশাসনকে বেছে নিয়েছেন, ছোট ভ্রাতা ওই সুত পুত্র কর্ণকে বেছে নিয়েছেন। কিন্তু ওই শকুনিকে কি সবাই ভুলে গেছেন? যে আমাদের আর আমাদের বংশের অপমানের বৃক্ষের শিকড়, ওকে সবাই ভুলে গেছেন। আজ আমি এই প্রতিজ্ঞা করছি যে ওই কপট শকুনি আমার হাতেই মারা যাবে। হ্যাঁ, আমার হাতে। প্রাণ নেবে দুষ্ট শকুনি, সহদেব নীল শপথ, এটাই হলো তার শেষ কথা, এটাই হলো তার পথ। মহাভারত